আজ আমি বিসমার্ক ও সোশ্যাল ডেমোক্রেটিক দল নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। জাতীয় মুক্তিপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের পর রাইখস্ট্যাগে তাদের প্রতিনিধির সংখ্যা হ্রাস করার জন্য বিসমার্ক তার সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। যে যুক্তিকে বিসমার্ক জাতীয় মুক্তিপন্থীদের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন তা হলো এই যে তারা দ্রুত সমাজতান্ত্রিক দলকে রক্ষা করেছিল, যা একটি আন্তর্জাতিক ও বিপ্লবী দল। বিসমার্ক বিশ্বাস করতেন যে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থারই একটি হুইপিং বয় ধরনের পার্টি থাকা দরকার, যার উপর নানা দোষ চাপিয়ে তাকে শাস্তি দেয়া যায়। তার মুক্তপন্থী যুগের হুইপিং বয় ছিল সেন্টার পার্টি। সেন্টারে স্থান নেয়ার জন্য এখন তিনি সোশ্যাল ডেমোক্র্যাটদের বেছে নিলেন। 1860-এর দশকের প্রথম দিকে ফার্দিনান্দ বাসালের কার্যাবলীর ফলে জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির উৎপত্তি হয়। পরে মার্ক্সীয় ভাবধারা গ্রহণ করার পরও এই পার্টি লাসালের প্রভাব এড়াতে পারেননি। 1863-তে লাইপজিগের একটি শ্রমিক গোষ্ঠী তাকে তার সামাজিক মতবাদের সুসম্বন্ধ ব্যাখ্যা করে তাদের সহায়তা করার অনুরোধ করে। লাসাল প্রত্যুত্তরে তার যে মতবাদ জানান তাই নতুন জার্মান সোশ্যালিস্ট আন্দোলনের পরিকল্পনা হয়ে দাঁড়ায়। লাসাল স্বল্পকালের জন্য এই নতুন আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে লাসাল শ্রমিক শ্রেণীর জন্য যে উত্তরাধিকার রেখে যান তা লাইপজিগ গোষ্ঠীর কাছে খোলা উত্তরের মধ্যে পাওয়া যায়। তার মতবাদের সারমর্ম হলো এই যে শুধুমাত্র অর্থনৈতিক চাপ ও ট্রেড ইউনিয়ন আন্দোলন নিরর্থক। মালিক শ্রেণী যে সুযোগ সুবিধা দেয় তা লৌহ কঠিন বেতনের নিয়মের সক্রিয়তার জন্য কার্যকর হতে পারে না এবং শ্রমিকদের শুধুমাত্র বেঁচে থাকার স্তরে রেখে দেয়। তিনি মনে করতেন যে রাষ্ট্রক্ষমতা বিজয়ের জন্য জনগণের সংগঠিত সক্রিয়তাই পুঁজিপতিদের শোষণ থেকে শ্রমিকদের বাঁচাতে পারে। জার্মান রাজনীতিতে তার সবচেয়ে বড় অবদান রাজনৈতিক সক্রিয়তার উপর তার বিশেষ গুরুত্ব প্রদান। তার জীবনের শেষভাগে লাসালের তেজস্বী সক্রিয়তা জার্মানিতে শ্রমিক আন্দোলনকে জাগ্রত করেছিল, কিন্তু তা সত্ত্বেও লাসাল প্রতিষ্ঠিত জার্মান ওয়ার্কিং মেনস অ্যাসোসিয়েশন অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হয়। 1869 খ্রিস্টাব্দের পর এর অগ্রগতির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল মার্ক্সের দুজন শিষ্য অগস্ট বেবেল ও হিপবল হেলেম লাইবনেখট প্রতিষ্ঠিত একটি নতুন সোশ্যাল ডেমোক্র্যাটিক দল। যখন এই দুইটি পার্টির সংযুক্তি ঘটল তখন থেকেই জার্মান সমাজতান্ত্রিক দল দ্রুত বেড়ে যেতে লাগল। 1875 খ্রিস্টাব্দে গোঠাতে এই একীকরণ সম্পন্ন হলো। গোঠাতে যারা উপস্থিত ছিলেন তারা তত্ত্ব ও কর্মপ্রণালী সম্পর্কে একমত হয়েছিলেন। তারা যে বিবৃতি দিলেন তাতে মার্ক্সীয় ও লাসালীয় এই দুই ধারাকেই যুক্ত করা হয়েছিল। পুঁজিবাদী সমাজের সমালোচনা এবং আন্দোলনের আন্তর্জাতিক চরিত্র সম্পর্কে এই দল মার্ক্সীয় তত্ত্ব মেনে নিল। সেই সঙ্গে তারা রাজনৈতিক সক্রিয়তা ও বাস্তব উদ্দেশ্য সিদ্ধি, সেগুলো কি যথা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, শ্রেণী ও সম্পত্তির বৈষম্যের অবসান ইত্যাদি এর উপর লাসাল যে গুরুত্ব দিয়েছিলেন তা স্বীকার করে নিলেন। এই ঐক্যের আগেই
সমাজতান্ত্রিক ভোট বাড়তে শুরু করেছিল। সংযুক্ত পার্টি রাইখস্ট্যাগে 12 জন ডেপুটি পাঠিয়েছিল। এতে বিসমার্কের উপস্থিতি ছিল, কেননা বিসমার্ক কখনোই সোশ্যালিস্টদের অন্য রাজনৈতিক পার্টির মতো মনে করেননি। তিনি তাদের রাষ্ট্রের নিরাপত্তার ও জার্মান জীবনযাপনের পদ্ধতির শত্রু এবং আইনের আশ্রয়চ্যুত বলেই মনে করতেন। অতএব তাদের বিরুদ্ধে নির্মম ব্যবস্থা অবলম্বন করা অসঙ্গত নয় বলে তার ধারণা ছিল। মেটার্নিখ যেমন বিপ্লবের আশঙ্কাকে গুরুতর ব্যাপার বলে মনে করতেন, বিসমার্কও তেমনি সমাজতন্ত্রীদের একটি গুরুতর সামাজিক বিপদ বলে ধরে নিয়েছিলেন। সুতরাং সমাজতন্ত্রীদের বিরুদ্ধে বিসমার্ক জরুরি আইনের প্রস্তাব করেছিলেন রাইখস্ট্যাগে, কিন্তু জাতীয় মুক্তপন্থীদের সংখ্যাগরিষ্ঠতার জন্য এই আইনের প্রস্তাব গৃহীত হয়নি। 1878-এর 2রা জুন সম্রাটকে হত্যা করার একটি প্রচেষ্টা বিসমার্ককে নতুন সুযোগ এনে দেয়। তিনি রাইখস্ট্যাগ ভেঙে দিলেন এবং সামাজিক বিপদের স্লোগান দিয়ে নির্বাচন করলেন। মুক্তপন্থীরা কিছু আসন হারালো এবং রক্ষণশীলরা কিছু আসন পেল। 1878-এর 19শে অক্টোবর তথাকথিত জরুরি আইনসমূহ রাইখস্ট্যাগে গৃহীত হয়। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বেআইনি ঘোষিত হয় এবং তাদের সংবাদপত্র ও সভা সমিতিও নিষিদ্ধ হয়। সোশ্যালিস্ট বিরোধী আইন পুলিশকে এমন অতিরিক্ত ক্ষমতা দিয়েছিল যে পুলিশ কাউকে সোশ্যালিস্ট বলে সন্দেহ করলে তাকে প্রশ্ন করার, গ্রেপ্তারের ও দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দেয়া হয়েছিল তাদের। যুগপৎ এই আইন সোশ্যালিস্টদের সঙ্গে যুক্ত ট্রেড ইউনিয়নের উপর মারাত্মক আঘাত হানে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতাকে দেশত্যাগ করতে হলো। বিদেশনীতির ক্ষেত্রে অথবা দেশের অভ্যন্তরে বিসমার্ক কখনোই একটিমাত্র রেখা ধরে এগোতেন না। এই বিষয়ে সোশ্যালিস্টদের প্রতি আক্রমণও ব্যতিক্রম নয়। চিনির কিশমিশ ও বেত্র বলে বিসমার্কের এই নীতিকে অভিহিত করা হয়েছে। তার নিপীড়নমূলক নীতির ফলে যে শ্রমিক বিক্ষোভ সৃষ্টি হয়েছিল তা যাতে তারা ভুলে যায় তার জন্য শ্রমিক শ্রেণীকে তিনি কিছু সুযোগ সুবিধা দিয়েছিলেন। 1881 থেকে বিসমার্ক সামাজিক বীমার আইনের পরিকল্পনা বিধিবদ্ধ করতে থাকেন। তা থেকে তিনি এই কথাই প্রমাণ করতে চেয়েছিলেন যে রাষ্ট্র কেবলমাত্র প্রয়োজনীয় নয়, সহৃদয় প্রতিষ্ঠানও। 1883-তে রাইখস্ট্যাগ এক ব্যাধি বীমা আইন পাশ করে। এই বীমা কার্যকর হবে মালিক ও শ্রমিকের অর্থে। পরবর্তী বছর আরও একটি আইনে বিসমার্ক মালিকদের বাধ্য করলেন দুর্ঘটনার জন্য শ্রমিকদের বীমা প্রবর্তন করতে। 1889 খ্রিস্টাব্দে বৃদ্ধ ও অশক্ত এবং বিকলাঙ্গদের বীমার ব্যবস্থা করা হয় এবং এই বীমার অর্থ আসবে মালিক, শ্রমিক ও সরকারের কাছ থেকে। সে যুগে এইসব আইন বৈপ্লবিক বলে গোটা ইউরোপে মনে করা হয়েছিল। কিন্তু এইসব আইন সত্ত্বেও সমাজতন্ত্রের বিরুদ্ধে বিসমার্কের ক্রুসেড সফল হয়নি, যেমন সফল হয়নি ক্যাথলিকদের বিরুদ্ধে লড়াই। প্রাথমিক যা ক্ষয়ক্ষতি হয়েছিল তারপর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নতুন অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিল, ফলে তারা ক্রমশ শক্তিশালী হতে থাকে। সমাজতন্ত্র বিরোধী আইনের যুগে 1878 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যে পার্টির জাতীয় ভোট 4,37,158 থেকে 14,27,298 এবং রাইখস্ট্যাগে তাদের প্রতিনিধির সংখ্যাও বেড়ে যায়। পরবর্তী 12 বছরে পার্টির মোট ভোট বেড়ে আরও হয় এবং রাইখস্ট্যাগের আসন সংখ্যা হয় 100।